তিতলি, অরূপ, তোদের এই প্রদীপটার কথা মনে আছে? সে আর মনে পড়বে না বাবা। ছোট কাকি রোজ এই প্রদীপটা জ্বালাতো। আমি চোখ বন্ধ করলে এখনো সেই দৃশ্য যেন ছবির মতো দেখতে পাই পরিষ্কার। তিতলির মনে আছে কিনা জানি না, দাদার তো নিশ্চয়ই মনে আছে। বৌদি, কি? দাদা নিশ্চয়ই ঘরে আছে। আমি যাই, ওকে ডেকে আনি, ওকে একবারে চমকে দেবো। হ্যাঁ, জানো দুর্গা মা, এই প্রদীপটা জয়ন্তী আমার সঙ্গে গিয়ে কালীঘাট থেকে কিনেছিল, আর সেই দিন থেকে রোজ প্রদীপটা জ্বালাত রূপমের মঙ্গল কামনা করে। আমার মনে আছে, ছোট কাকি সারা বাড়ি ঘুরতেন তো ওই প্রদীপটা নিয়ে, আর বলতেন সব অশুভ ছায়া সরে যাবে। আমি তো দাদাকে বরং ডেকে আনি। ছোট মা বলতেন, কানাই, এই প্রদীপ যতদিন জ্বলবে ততদিন তোমার রূপম দাদার কোনো বিপদ হবে না। ছোট মার মতো মানুষ যে প্রদীপ জ্বালিয়ে গেছেন, সে কি কখনো নেভে মেজবাবু? ঠিক বলেছ কানাই, ঠিক বলেছ। তা না হলে এই বন্ধ ঘরে 12 বছর ধরে প্রদীপটা জ্বলে। সবই মা দুর্গার আশীর্বাদ। কি রে দাদা, তুই এখনো এখানে? একটা সাংঘাতিক অদ্ভুত ব্যাপার, দেখবি চল। কি হয়েছে? তোর মনে আছে দাদা আমাদের ছোটবেলার কথা? রূপমের মঙ্গলের জন্য কাকিমা রোজ একটা প্রদীপ জ্বালিয়ে রাখতো। মনে আছে, ছোট কাকি বলতো যে ওই প্রদীপ যতদিন জ্বলবে রূপমের কোনো অমঙ্গল হবে না। কিন্তু সে তো 12 বছর আগেকার কথা। সেই কথাটা ভেবে তুই হঠাৎ এখন উত্তেজিত হয়ে উঠলি কেন? কারণ সেই প্রদীপ আজও জ্বলছে। বাট কোথায়? ছোট কাকির ঘরে। দুর্গা ওই ঘরটা খুলেছে। ওয়েট, আর ওই প্রদীপটা 12 বছর ধরে ওই ঘরে জ্বলছে, এই কথাটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস, তাই তো? দেখ, কানে শুনলে আমি নিজেও হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে আমি দেখে এসেছি। চল, তুই দেখবি, চল। সারা সব আজগুবি ব্যাপারে আমার কোনো বিশ্বাস নেই, আমার দেখার কোনো ইচ্ছেও নেই। আজগুবি তাই নাকি শ্রীরূপ? সেদিন যখন সদর দরজার সামনে খাঁড়াটা পাওয়া গেছিল আজগুবি বলে উড়িয়ে দিয়েছিলে, তারপর ত্রিশূল পাওয়া গেল বললে কেউ রেখে গেছে, কিন্তু প্রদীপটা সেটা কে জ্বালিয়ে রেখেছিল বলো তো? 12 বছর ধরে যতদূর আমি জানি, আমরা সবাই জানি, ঘরটা তো বন্ধ ছিল। আর তার থেকেও বড় কথা কি জানো শ্রীরূপ? তালাটা, যে তালাটা কানাইদা ভাঙতেই পারলো না, দুর্গা হাত দেয়াতেই তালাটা খুলে গেল। কি করে? এর উত্তর আছে তোমার কাছে শ্রীরূপ? আয় আয় আয়, তুই আয়, নিজের চোখে দেখবি, চল আয়। তালাটা খুলে গেল। কানাই, ঘরটা পরিষ্কার করে ফেলো। এই ঘরটাকে ঠিক আগের মতো আবার সাজিয়ে ফেলো তো। আপনি কোনো চিন্তা করবেন না মেজবাবু, এ ঘরের চেহারাটা কেমন ছিল আমার একেবারে পরিষ্কার মনে আছে। আমি আবার সেই রকম করে সাজিয়ে দেবো। এই ঘরে আবার লক্ষ্মী থাকবে, আমার দুর্গা মা। দেখ দেখ, নিজের চোখে দেখ, আমি বানিয়ে বলছি, দেখ।
বর্দা, দেখেছো দেখেছো, তুমি আমার সঙ্গে এতক্ষণ তর্ক করছিলে, এবার নিজের চোখে দেখো। কিন্তু এটা কি করে সম্ভব তিতলি? বর্দা, আমরা সবাই ঘরে ঢুকে দেখেছি প্রদীপটা জ্বলছে। 12 বছর ধরে ওটা জ্বলছে। অসম্ভব। কই দেখি দেখি, মা সত্যি তো এখন অব্দি চলছে। দুর্গামা, এইবার থেকে এই প্রদীপ জ্বালিয়ে রাখার দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না, এই প্রদীপ কোনো দিন নিভবে না। এ তো শুধু প্রদীপ নয় মেজ জেঠু, এ হলো ওর ওপর মার আশীর্বাদ। সন্তানের উপর মায়ের আশীর্বাদ তো চিরকাল থাকে, তাই না? মেজ জেঠু, আপনি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমার আশীর্বাদ তো সবসময় তোমার উপর আছে মা। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ প্রদীপটা নিয়ে? এই প্রদীপের আলো শুধু এই ঘরে থাকবে না, সারা বাড়িতে ছড়িয়ে দেব, ঠিক মা যেরকম করতেন। আমাদের বাড়ি থেকে সব বিপদ কেটে যাবে। এতদিন এই প্রদীপ এই ঘরে বন্ধ করে রাখাটা অন্যায় হয়েছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে। বর্দা, নাও নাও। হ্যাঁ, বাঁ হাতে নয় শ্রীরূপ। ও কোথায় দি ভাই? কে? রূপম? ও তো নিজের ঘরেই আছে, ওকে নিয়ে আসবো? ওর মাথার তাপটা একটু ভালো করে ছুঁয়ে দিও। না না, ওকে এ ঘরে আনতে হবে না, আমি ওর ঘরে যাব। কানাই কাকা, তুমি এই ঘরটা পরিষ্কারের ব্যবস্থা করো, আমি এখনই আসছি। আর তোমাকে একা হাতে সব করতে হবে না, আমি থাকবো, কেমন? তুমি অত ভাবছো কেন? আমরা তো সবাই আছি, সবাই মিলে হাত লাগাবো, হয়ে যাবে পরিষ্কার। কানাইদা, আমিও হাত লাগাবো তোমার সঙ্গে। কি কি লাগবে বলো তো পুরো ঘরটা পরিষ্কার করতে? তুমি সব জিনিসের জোগাড় করে ফেলো। কি হলো, তুমি কোথায় পালাচ্ছ? বর্দা, হাত লাগাবে না আমাদের সঙ্গে? দুর্গা, তুমি বরং ঘুরে এসো। আমার ওই ডাস্টে অ্যালার্জি আছে। কাজটা অ্যালার্জি?